প্রতিমাটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে, মানে মায়ের মুখটা এতটা মিষ্টি কি বলবো। তোমরা নোটিস করো একটু রাজস্থানী ঘরানার একটা কিন্তু টাচ আমি দেখতে পাচ্ছি। এই যে রাত্রিবেলায় এই প্যান্ডেলটা যদি তোমরা দেখতে আসো তাহলে কিন্তু একটা আলাদাই অনুভূতি তোমরা এখানে পাবে। সকলকে জানাই শুভ শারদীয় উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি নিজস্ব এলাকা বেহালাতে, আর আমি আছি বেহালার নতুন দলের মণ্ডপের একদম ভেতরের অংশে, মানে শিবানী ধামে। এই বছরে তাদের উপস্থাপনা কিন্তু শিবানী ধাম। এই ধাম কিন্তু অ্যাকচুয়ালি কোথাও নেই, এটা একটা কাল্পনিক ধাম। তবে কাল্পনিক হলেও এর যে সৌন্দর্য সেটা কিন্তু অন্যান্য অনেক মণ্ডপকে পিছনে ফেলে দেবে। আর এই মণ্ডপ কিন্তু আছে মাস আর্টের অন্তর্ভুক্ত, তাই 18 থেকে 22 তারিখ পর্যন্ত যারা মাস আর্ট কার্ড হোল্ডার তারা কিন্তু এখানে ভিজিট করতে পারো অবশ্যই। তারপর থেকে কিন্তু জনসাধারণের জন্য ওপেন হয়ে যাচ্ছে 23 বা 24 তারিখ থেকে। তো চলো আজকের বেহালা নতুন দলের এই মণ্ডপটা তোমাদেরকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখাই। আমি কিন্তু প্রবেশ করলাম বেহালা নতুন দলের মণ্ডপে, আর এটা হচ্ছে এন্ট্রেন্সটা। মানে এখান থেকে তোমরা কিন্তু প্রবেশ করলে ঠিক এরকম একটা এন্ট্রেন্স তোমরা পাবে, একটা টানেল টাইপের এখানে করা হয়েছে, যেখানে কিন্তু এই উপরের অংশ তোমরা যদি একটু ভালো করে দেখো খুব সুন্দর করে কিন্তু বিভিন্ন ছবি এখানে আমি দেখতে পাচ্ছি। এবং হ্যাঁ, এই দুপাশটা যদি দেখো এখানে কিন্তু একটা কাঠের টেক্সচারের মধ্যে এই ধরনের জিনিসপত্র কিন্তু করা হয়েছে, যেখানে নিচের অংশগুলোতে বেশ সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ছবি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এই পুরো জায়গাটাতে। আর এই জায়গাটা স্পেশালি দেখতে কিন্তু হেভি লাগছে, মানে ফটোগ্রাফির জন্য এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে। আর ভেতরেই কিন্তু আমাদের শিবানী ধাম, সেটাই তোমাদেরকে দেখিয়ে আসি চলো। আমরা কিন্তু প্রবেশ করছি শিবানী ধামে। আর এই ধাম সম্পর্কে, মানে এই থিম সম্পর্কে স্পেশালি আমি যদি বলি তাহলে কিন্তু এইখানটা লেখা আছে বাংলাতে, এখানে লেখা আছে, তোমরা চাইলে পজ করে পড়ে নিতে পারো। আর এদিকে ইংলিশে লেখা আছে, তোমরা চাইলে এটাও কিন্তু পজ করে পড়ে নিতে পারো। তো অবশ্যই এই পুরো ধামটা দেখতে কিন্তু স্পেশালি দারুণ লাগছে। মানে এটা অ্যাকচুয়ালি আমি যদি বলি তোমাদেরকে, রাত্রিবেলায় এই প্যান্ডেলটা যদি তোমরা দেখতে আসো তাহলে কিন্তু একটা আলাদাই অনুভূতি তোমরা এখানে পাবে। হ্যাঁ, এখনও অবধি ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আছে সেটা চলছে না, সেটার একটু কাজকর্ম চলছে। তবে হ্যাঁ, যখন একদম জনসাধারণের জন্য ওপেন হয়ে যাবে এই মণ্ডপটি তখন কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে, সেটা কিন্তু এর যে সৌন্দর্য, এর যে মাধুর্য সেটা আরও অনেক বেশি কিন্তু বাড়িয়ে দেবে। শিবানী ধাম তোমরা দেখছো একটু ভালো করে যদি তোমরা নোটিস করো একটু রাজস্থানী ঘরানার একটা কিন্তু টাচ আমি দেখতে পাচ্ছি। এই যে মহল টাইপের আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে, যেমন রাজস্থানী ঘরানায় ওই যেমন থাকে মহলগুলোতে সেরকম একটা টেক্সচার আমি দেখতে পাচ্ছি। তার সাথে এই যে লাইটিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু, এটা তোমরা যদি ফিল করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে সন্ধ্যেবেলায় বা রাতের দিকে কিন্তু এই মণ্ডপ দেখতে আসতে হবে। আর এই মাঝখানে কিন্তু আছে একটা ভোলা মহেশ্বরের বিশাল বড় একটা স্ট্যাচু, যেটা কিন্তু এই প্যান্ডেলের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিচ্ছে। মানে শিবানী ধামে শিব থাকবেন, এটা কি হয় বলো? দারুণ লাগছে কিন্তু এটা দেখতে। ঠিক এই জায়গাটায় কিন্তু মাতৃ প্রতিমা বিরাজমান আছেন বেহালার নতুন দলের। স্পেশালি এর পেছনে একটা গাছ আছে, হ্যাঁ কদম ফুলের গাছ আছে, সেটা কিন্তু মনে হচ্ছে মণ্ডপের গা বেয়ে উঠেছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু আসল গাছ, এটাকে কিন্তু এখানে মণ্ডপের কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। নতুন দলের মাতৃ প্রতিমা, প্রতিমাটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে, মানে মায়ের মুখটা এতটা মিষ্টি কি বলবো। লাস্ট দিন যখন এসেছিলাম আমি রাত্রিবেলা তখন কিন্তু মায়ের চক্ষুদান হচ্ছিল, এখন কিন্তু ফুল কমপ্লিট লুক আমরা দেখতে পাচ্ছি মায়ের। মা কিন্তু সিংহাসনে বিরাজমান এবং বাকি যারা সন্তানরা আছে তারাও কিন্তু সিংহাসনেই আছেন। এবং প্রত্যেকটা ঠাকুর কিন্তু দেখো খুব সুন্দর মুখশ্রী বা অল ওভার যদি দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এবং মায়ের সামনে এই যে রাজ সিংহাসনে দুটো কিন্তু সিংহ আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল নতুন দলের ঠাকুরটা কিন্তু স্পেশালি খুব ভালো হয়েছে। মা যেখানে বিরাজমান ঠিক তার এই সামনেটা জায়গাটা যেটা দেখো খুব সুন্দর করে কিন্তু আর্কিটেকচার, মানে হাতের যে কাজগুলো সেগুলো কিন্তু খুব নিখুঁতভাবে করা হয়েছে। স্পেশালি আমি বলবো সিলিংটা যেটা আছে ভেতরে, সিলিংয়ের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা হাতের কাজ আমি দেখতে পাচ্ছি। এবছরের মণ্ডপ সজ্জা শিবানী ধাম সেটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। সত্যি কথা বলতে একটা অপূর্ব একটা মহল টাইপের কিন্তু তৈরি করেছে বেহালা নতুন দল। লাস্ট 1-2 বছর আগে এখানে ফুচকার প্যান্ডেল হয়েছিল, যেটা কিন্তু বিশাল ভাইরাল হয়েছিল। এবং এখন এবছর কিন্তু শিবানী ধাম 2025 সালে আশা করব প্রচুর মানুষ আসবে 23-24 তারিখ থেকে এই বেহালার পুজোটি দেখতে। এবং বেহালার এই জোনে কিন্তু বেহালা নতুন দল শুধু নয়, এখানে আছে বেহালা ফ্রেন্ডস, এখানে আছে বেহালা কেপার মাঠের পুজো, 11 পল্লী, 29 পল্লী, নবদুর্গা, এরকম প্রচুর পুজো আছে বেহালাতে। ইভেন বরিশার দিকে
দিকের পুজোগুলো আছে। তো তোমরা এই সব কটা পুজো কিন্তু এক লাইনে কিন্তু পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা, নতুন দলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও, শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।